আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি ডক্টর আতাল মুজিব রাশেদ। আজকে আলোচনা করব আমরা পিএলআইডি জনিত সমস্যা নিয়ে আর কি। তো আপনারা যারা পিএলআইডি জনিত সমস্যায় ভুগছেন, সাধারণত কোমর ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে ঝিঝি, নমনেস বা অবশ ভাব বা জ্বালা পোড়া আকারে পায়ের দিকে ব্যথা হতে পারে বা নিউরোলজিক্যাল পেইন হতে পারে। তো আপনারা যারা পিএলআইডি জনিত সমস্যা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, সাধারণত আমরা বিভিন্ন ধরনের মেডিকেশন চিকিৎসা নেই, অর্থাৎ মেডিসিন খাই। তারপর আমরা বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল থেরাপি চিকিৎসা নেই। কিন্তু যাদের ফিজিক্যাল থেরাপি এবং মেডিকেশন নিয়েও যারা ভালো হচ্ছেন না, তারা আমাদের এখানে অ্যাডভান্স আকুপাঞ্চার চিকিৎসা নিতে পারেন। অ্যাডভান্স আকুপাঞ্চার এটা সম্পূর্ণরূপে বিশেষায়িত একটা চিকিৎসা পদ্ধতি। এটা নর্মাল আকুপাঞ্চারের সঙ্গে সম্পূর্ণভাবে আলাদা একটা চিকিৎসা পদ্ধতি, এবং এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটার প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে উন্নতি বুঝতে পারবেন। অর্থাৎ আপনার ব্যথার পরিমাণ বা আপনার পায়ের ঝিঝি, অবশ, জ্বালা পোড়ার পরিমাণ অনেকাংশেই কমে আসবে। সাধারণত প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরেই 40 to 50% আপনার সমস্যা, অর্থাৎ কোমর ব্যথা বা হাঁটাচলা করতে গেলে পায়ে ঝিঝি, অবশ বা পা টান খাচ্ছে, এগুলো প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরেই এই 40 থেকে 50% আপনার সমস্যা কমে আসবে। সাধারণত পিএলআইডি জনিত সমস্যায় 10 দিন চিকিৎসা নিতে হয়, এবং 10 দিন চিকিৎসায় এটা সম্পূর্ণরূপেই ভালো করা সম্ভব। তো যারা পিএলআইডি সমস্যায় ভুগছেন তারা আমাদের এখানে আসুন, চিকিৎসা নিন। ইনশাআল্লাহ প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরেই আপনি আপনার উন্নতি বুঝতে পারবেন। তো সবাইকে বলবো, যারা বিভিন্ন জায়গায় পিএলআইডি জনিত সমস্যায় বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, ভাবতেছেন যে এখন তো অনেক চিকিৎসা নিলাম, এখন কি অপারেশন করব কিনা, বা যারা অপারেশন করছেন করেও যাদের কোমর ব্যথা বা পায়ে ঝিঝি, অবশ, জ্বালা পোড়া, পায়ে টান ভালো হচ্ছে না, তারা আমাদের এখানে আসুন, চিকিৎসা নিন। ইনশাআল্লাহ আপনার পিএলআইডি জনিত সমস্যা সম্পূর্ণরূপেই ভালো করা সম্ভব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।